এনসিডব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের বিরুদ্ধে হওয়া এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। 2024-এর অক্টোবরে একটি হিংসার ঘটনায় অর্চনা মজুমদারের বিরুদ্ধে নারকেলডাঙ্গা থানায় এফআইআর হয়। সেই এফআইআর খারিজ চেয়ে হাইকোর্টে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার যান, আর সেই এফআইআরের ওপর এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। মার শাড়ি পরেছে, হ্যাঁ বুকে একদম এখানে দিদি একদম এখানে মেরে দিয়েছে। সন্তানহারা মায়ের বুক ফাটা কান্না আজও থামেনি। কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের জেতার দিন চোখের সামনে দেখেছেন জয়োল্লাসের বোমায় একমাত্র মেয়েকে ছিন্ন ভিন্ন হয়ে যেতে। তামান্না নেই, কিন্তু তামান্নার স্মৃতি গোটা বাড়ি জুড়ে। যেমন আমি কথা বলছিলাম পরিবারের সদস্যের সঙ্গে, তারা বলছেন তামান্নার হাতে আঁকা একেবারে তৈরি করা একটা গাছ যেমন বড় হয় সেই রকম গাছ, তার পাতা গজাচ্ছে, ফল হচ্ছে, কিন্তু অদূরে যেভাবে ঝরে গেল তামান্না খাতুন, সেটাই কেউই মেনে নিতে পারেনি আজও। সেই ঘটনার 15 দিন পর সোমবার কালীগঞ্জের মোলান্ডিতে তামান্নার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। তার সামনে সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন নিহত নাবালিকার মা। সেই বিভৎস ঘটনার কথা আবারও বললেন, কান্নায় ভেঙে পড়লেন তামান্নার মা, কারণ চোখের সামনে নিজের মেয়েকে হারাতে হয়েছিল। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আসেন এবং অর্চনা মজুমদার সদস্য তিনি কথা বলেন। সেও আজ আমার কানে থেকে যাচ্ছে না। তারপরে মেয়েকে বেটা ও মেয়ে আমার এখানে একবার পড়ে আছে, মেয়ে রক্তে একদম সঙ্গে সঙ্গে, এগুলো কিছু নেই মেয়ের আমার এখান থেকে পর্যন্ত একটু খুলে। এফআইআরে নাম থাকা 24 জন অভিযুক্তের মধ্যে 14 জন এখনো অধরা। এ নিয়েও এদিন ক্ষোভ উগরে দিয়েছেন তামান্নার মা। না, বিশ্বাস করছে না, বিশ্বাস করবো না। প্রথমেই বলবো যে পুলিশে যদি খুঁজে না পায় তাহলে পুলিশ একদম অপদার্থ। পুলিশে যে খুঁজে পাবে না এমন কি কোথায় কোন গর্ত আছে, খুঁজে পাবে না, খুঁজে বের করার জন্য পুলিশ আছে। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না, মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে। আমাকে এমনও করতে হতে পারে আমি তামান্নার আব্বু মা সহপরিবার মিলে থানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি। যে এমএলএ এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নেই, তো আমাকে অনশনে বসতে বাধ্য করছেন ওনারা। এই মেয়েটির এই মার্ডারের ব্যাপারে যাতে আইনের কোনো গাফিলতি না হয়, সঠিক সময়ে যাতে বিচার পায়, তার জন্য যা যা করতে হয় কমিশন তাই করবে। একটা প্লেস অফ অকারেন্স দ্যাট হ্যাজ টু বি কর্ডনড। একবার ফরেন্সিক হয়েছে, আরেকবার ফরেন্সিক সিবিআই এসে করবে না, কি গ্যারান্টি আছে? বা অন্য কোনো সংস্থা এজেন্সি সিআইডি এসে করবে না, তার কোনো গ্যারান্টি নেই। সেটা প্রিজার্ভ করা উচিত ছিল। এদিন কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মানে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই রাজ্যে বেছে বেছে কিছু জায়গায় যেতে হচ্ছে বটে, কেননা এখনো পর্যন্ত বাড়িতে বাড়িতে ধর্ষণ খুন শুরু হয়নি। যে 26-এ ওরা যদি জিতে যায়, বাংলার মানুষের বাড়িতে বাড়িতে সব বাড়িতেই এই মহিলা কমিশন কিংবা এসসি কমিশন, এসটি কমিশন, মানবাধিকার কমিশন এদেরকে যেতে হবে, কেননা তখন আর বেছে বেছে হবে না, তখন গণহারে হবে। 26-এ যদি বাংলাকে বাঁচাতে হয়, বাঙালিকে যদি বাঁচাতে হয়, যদি বেছে বেছে আর যাতে কোনো দিক না বেছে বা না বেছে যাতে না যেতে হয়, তার জন্য বিজেপিকেই আনতে হবে। ওনার এদিকে এত ভ্রমণে সফর রয়েছে, তো একটু মধ্যপ্রদেশ, পুনে, উত্তরপ্রদেশ, ওড়িশা, ওখানে যখন নারী নির্যাতন, ধর্ষণ, খুন হচ্ছে, তখন ওনাদের কি তখন টিএডিএটা দেয় না জাতীয় মহিলা কমিশন? ট্রাভেলিং অ্যালাউন্স, টিএডিএ যেগুলো আছে, তো সেগুলো কি বলে রেখেছে শুধু পশ্চিমবঙ্গে ঘোরাঘুরি করলে ভাড়া দেব? 9 আগস্ট অভয়ার মা বাবার সঙ্গে নবান্ন অভিযানে সামিল হবেন বলে জানিয়েছেন তামান্নার মা বাবা। পার্থপ্রতিম ঘোষ, প্রদ্যোৎ সরকার, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।